একটি রাত যা হাজার রাতের চেয়েও উত্তম হতে পারত, কিন্তু সেই রাতেই একটি মানুষ বিষের গ্লাসে চুমুক দিচ্ছিল। যখন আসমান থেকে রহমতের বৃষ্টি নামছে, তখন নাসিরের ঘরে বইছিল পাপের ঝড়। আপনারা কি জানেন, দয়াময় আল্লাহ চাইলে এক নিমিষেই একজন চোর এবং একজন মদ্যপায়ীকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন? আজ আমি বলবো নাসিরের সেই হাড় কাঁপানো সত্য ঘটনা, যা আপনার চোখের কোণে পানি এনে দেবে এবং শবে বরাতের গুরুত্ব বুঝিয়ে দেবে চিরতরে। নাসির, গ্রাম জুড়ে তার নাম শুনলে মানুষ ভয়ে দরজা বন্ধ করে দিত। তার নেশা ছিল চুরি করা আর রাতভর মদে ডুবে থাকা। তার চোখ দুটো সবসময় লাল হয়ে থাকত। সে বিশ্বাস করত না পরকাল, সে ভাবত না পাপ পুণ্য নিয়ে। সেদিন ছিল শাবান মাসের 14 তারিখ। চারদিকে এক অন্যরকম পবিত্রতা বিরাজ করছিল, কিন্তু নাসিরের নাকে লাগছিল শুধু পুরনো মদের কটু গন্ধ। নাসির পরিকল্পনা করেছিল, আজ রাতে সবাই যখন ইবাদতে ব্যস্ত থাকবে, সে গ্রামের সবচেয়ে ধনী লোকটির বাড়িতে চুরি করবে। হাঁটতে হাঁটতে তার কানে ভেসে আসলো মসজিদের মাইকের শব্দ। হুজুর বলছিলেন, হে গুনাহগার বান্দারা, আজ সেই রাত যে রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আছে কি কেউ ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাওয়ার? আমি তাকে রিজিক দেব। ওহে অন্ধকার পথের পথিক, ফিরে এসো তোমার রবের কাছে। এই কথাগুলো নাসিরের মনে তীরের মতো বিঁধল। সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। ভেতরে দেখল একজন মানুষ জায়নামাজে বসে কাঁদছে। নাসির ভাবল, যার এত কিছু আছে, সে যদি এভাবে কাঁদে, তবে আমার মতো পাপীর কি হবে? হঠাৎ তার মায়ের মুখটা মনে পড়ে গেল। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে চুরির সরঞ্জাম ফেলে দিল, মদের বোতলটা আছাড় মেরে ভেঙে ফেলল, পুকুর ঘাটে গিয়ে অজু করল। ঠান্ডা পানি যখন তার মুখে লাগল, মনে হলো তার ভেতরের সব নোংরা ধুয়ে যাচ্ছে। সে মসজিদে ঢুকল, সিজদায় লুটিয়ে পড়ল, বলল, আমার মওলা, আমি চোর, আমি মদ্যপ, আমি পাপিষ্ঠ, কিন্তু আপনি তো রহমান, আপনি তো গাফফার। আজ শবে বরাতের রাতে আমার মতো কুকুরকেও কি তাড়িয়ে দেবেন? আমাকে একটু ঠাঁই দিন আপনার রহমতের ছায়ায়। সে রাত নাসির আর ঘুমায়নি। সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। ভোর হল। সূর্যের আলো যখন নাসিরের মুখে পড়ল, তার চেহারায় এক অদ্ভুত নূর ফুটে উঠল। গ্রামবাসী অবাক হয়ে দেখল। নাসির তার বাকি জীবনটা ইবাদতেই কাটিয়ে দিল। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আপনার গুনাহ যত বড়ই হোক, একবার খাঁটি মনে তওবা করুন। হয়তো আজকের এই রাত আপনার জীবনের নতুন শুরু। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।